নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে ভাইফোঁটা নিয়ে এবং ভাইফোঁটার সমস্ত রকমের তথ্য পেয়ে যাবেন এই আলোচনায়। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমি আশা করছি খুব উপকৃত হবেন। আমার এই ভিডিওটিতে থাকছে ভাতৃদ্বিতীয়া কতক্ষণ থাকবে এবং ভাতৃদ্বিতীয়া কত তারিখে পড়ছে, ফোঁটা দানের শুভ সময়, থালা কিভাবে সাজাবেন এবং কি কি রাখবেন থালায়, কোন দিকে মুখ করে ফোঁটা দেবেন, কি করবেন কি করবেন না, দিদি বা বোন হলে কোন আঙ্গুলে ফোঁটা দেবেন এবং আরও অনেক তথ্য। তাহলে চলুন শুরু করা যাক শ্রোতা বন্ধুরা আজকের মূল ভিডিওটিতে। ভাইয়ের মঙ্গল কামনার উদ্দেশ্যে বোনের ভগবানের কাছে প্রার্থনাই হলো ভাইফোঁটা। ভাই বোনের সম্পর্কের সব থেকে বিশেষ একটি দিন এটি। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দেশ জুড়ে পালিত হয়ে থাকে ভাইফোঁটা। এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় ভাইকে ফোঁটা দিয়ে থাকে বোনেরা। এই দিন বোনেরা সকাল থেকে উপবাস করে ভাইয়ের ফোঁটা দেয়। এই দিনের পিছনে পৌরাণিক কাহিনী প্রায় সকলেরই জানা। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা একটুখানি পৌরাণিক কাহিনীটি শুনে নিই। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তিথিতেই স্বয়ং মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার বাড়িতে যান। সেখানে তার আতিথেয়তা গ্রহণ করেন। সেই অনুসারে ভাইফোঁটার শুরু। এছাড়াও আরও একটি কাহিনী অর্থাৎ পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। মনে করা হয় নরকাসুরের বধের পর ভগবান শ্রীকৃষ্ণ বোন সুভদ্রার কাছে যান। তিনি ভাইয়ের কপালে তিলক লাগিয়েছিলেন। তখন থেকেই শুরু হয় ভাইফোঁটার। এবার তাহলে চলুন একটু জেনে নেওয়া যাক ভাইফোঁটার তারিখ এবং ফোঁটাদানের শুভ মুহূর্ত। ইংরেজি 22শে অক্টোবর এবং বাংলা কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে শুরু হবে ভাতৃদ্বিতীয়া। রাত 8:16 এবং সমাপ্তি হবে 23শে অক্টোবর রাত 10:46। ভাতৃদ্বিতীয়া উৎসবের তিথি 23শে অক্টোবর 2025। এই দিনই পালন করা শুভ বলে মনে করা হয়েছে এবং এই দিনই ফোঁটাদানের শুভ মুহূর্ত রয়েছে দুপুর 1:13 থেকে দুপুর 3:28 পর্যন্ত। এদিন পালন করতে হয় কিছু বিশেষ নিয়ম। ফলে ভাইয়ের মঙ্গল কামনায় যাতে অজান্তেও কোনো ভুল না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে দিদি বা বোনেদের। দেখে নেওয়া যাক সেই সব নিয়মগুলি। ভাইফোঁটার দিন ভাই ও বোন দুজনেরই কালো পোশাক এড়িয়ে চলা উচিত। কালো রং অশুভ বার্তা বহন করে আমাদের সনাতন ধর্ম শাস্ত্রে। ভাইফোঁটার দিন সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরা উচিত। তিলক দেওয়ার সময় অবশ্যই রূপো, চাল, সুপারি এগুলো থালায় রাখা আবশ্যিক। দিনের শেষে সেই জিনিসগুলো কোনো অভাবী ব্যক্তিকে দান করাও যেতে পারে। এছাড়াও নারকেল, চিনি, কালো ছোলা, শস্য ইত্যাদি ভাইকে দিতে হয়। যমরাজের নামে প্রদীপ জ্বালানো উচিত। এতে ভাইয়ের জীবনে ও পরিবারে সুখ আসবে বলে মনে করা হয়। ভাইফোঁটার দিন উপবাস করে ভাইকে ফোঁটা দেওয়া উচিত। এতে ভাইয়ের মঙ্গল হয়। ফোঁটা দেওয়ার সময় খেয়াল রাখা প্রয়োজন ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে এবং বোনের মুখ যেন উত্তর পূর্ব বা পূর্ব দিকে থাকে। ওই দিক নির্দেশ মেনে চললে দুজনের জীবনেই সুখ শান্তি নেমে আসবে। তাছাড়া ভাইফোঁটার দিন চেষ্টা করতে হবে ভাইয়ের পছন্দের রান্না করে দেওয়ার। তবে সেই পদে যেন মাংস বা কোনো আমিষ, মাছ, ডিম এগুলো না থাকে। ভাইফোঁটার আয়োজনে কি কি থাকবে কাঁসার থালায় সেটিও এবার একটু দেখে নিই। আজকে আমরা জেনে নেব ভাইফোঁটার সমস্ত নিয়ম কানুন।
কাঁসার থালায় থাকবে গঙ্গা জল, শিশির, দূর্বা, ধান, প্রদীপ, শঙ্খ, ধূপকাঠি, মিষ্টি, নারকেল সাজাতে হয়। ভাই বা দাদাকে ফোঁটা দেওয়ার সময় সামনে একটি প্লেটে 5 রকম মিষ্টি এবং 5 রকম ফল সাজিয়ে দেওয়া উচিত। ভাই ফোঁটার অনুষ্ঠান নিয়ে চারিদিকে নানা রকম নিয়ম কানুন রয়েছে। দ্বিতীয়ার পুণ্য লগ্নে দিদি বা বোনেরা উপোস করে ভাই বা দাদাদের জন্য এই ভাই ফোঁটার আয়োজন করে থাকেন। ভাই ফোঁটা পালনে দিদিরা ভাইদের জন্য তত্ত্ব সাজায় কাঁসার থালায়। কি কি থাকে সেই থালায় সাজানো, এছাড়াও আরো কি কি নিয়ম আছে ভাইফোঁটার, রইল সেই সমস্ত কথাও। ভাইফোঁটার উপকরণে সবার আগে চাই ভোরের শিশির। ভাইফোঁটার দিন ভোরে ঘুম থেকে উঠে হেমন্তের সকালে প্রথম শিশির জোগাড় করে রাখতে হবে। এর সঙ্গে লাগে দই বা চন্দন পাতা। কার্তিক মাসে অনেক সময় দই দিয়ে ফোঁটা দেওয়া নিষিদ্ধ থাকে, তাই চন্দন বাটাই শ্রেয়। সেই শিশির, ভোরের শিশির দিয়ে চন্দন বেটে ভাইকে ফোঁটা দিতে হয়। ভাই এবং বোনের জন্য দুটি আসন মুখোমুখি রাখা দরকার। ভাই বা দাদাকে ফোঁটা দেওয়ার সময় সব সময় ভাইকে ঈশ্বরের জন্য আশীর্বাদ করতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যাতে ভাই সব সময় ভালো থাকে, সুস্থ থাকে সারা বছর। আর একটি প্লেটে খাবারের জন্য লুচি তরকারি বা জল খাবারে যে ধরনের খাবার ভাই ভালোবাসে সেই খাবারটি সাজিয়ে রাখুন। পাশে একটি গ্লাসে জলও রাখতে হবে। স্নান সেরে শুদ্ধ পোশাকে পূর্ব দিকে মুখ করে আসনে বসে ভাইফোঁটার অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারলে সেটি শুভ বলে মনে করা হয়েছে। আর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই মন্ত্র উচ্চারণ করে ভাইফোঁটা দিতে হয়। দিদিরা ফোঁটা দেবে বাঁ হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে, আর বোনেরা দেবে বাঁ হাতের অনামিকা দিয়ে। এইটাই শুভ বলে মনে করা হয়েছে আমাদের শাস্ত্রে। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজের নিজের ভাই বোনের জন্য আশীর্বাদ বা মঙ্গল কামনা করবেন।